সম্প্রতি 14 মে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দেশ থেকে মাওবাদীদের নির্মূল করতে অপারেশন ব্ল্যাক ফরেস্ট নামে এক অপারেশন ঘোষণা করে। এই অপারেশনে গত 21 মে সিআরপিএফ এবং পুলিশের সাথে গুলি বিনিময়ে মাওবাদীদের মাস্টারমাইন্ড কেশব রাও এবং তার কিছু সহযোগী নিধন হয়। এই ঘটনার নিন্দা জানিয়েছে সিপিআইএম এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই প্রসঙ্গে সোমবার সাংবাদিক সম্মেলন করে মুখ খুলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের এই ধরনের বক্তব্যের তীব্র ধিক্কার ও নিন্দা জানান। তিনি বলেন, যাদের প্রতি মানিকবাবু এত প্রেম এবং দরদ দেখাচ্ছেন, সেই মাওবাদীরা উড়িষ্যা, ছত্তিশগড় এবং মহারাষ্ট্রে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গত 1 মাস আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাওবাদীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন। বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন, 1980 সালের 20 ফেব্রুয়ারি রাজ্যের উত্তর জেলায় গোবিন্দ তেলি সহ 7 জন মাওবাদীকে নৃশংসভাবে পুলিশ হত্যা করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানসভায় বিবৃতি দিয়ে বলেছিলেন, ডাকাত মারা গেছে, ভালোই হয়েছে। এই প্রসঙ্গ উত্থাপন করে প্রদেশ বিজেপির সভাপতি বলেন, তখন এই মানববাদীদের সাথে রাজ্য সরকার আলোচনা করতে পারত। প্রদেশ বিজেপি সভাপতি আরও বলেন, সিপিআইএম দল সবসময় সন্ত্রাসের পক্ষে। স্বাধীনতার সময়ও তারা স্লোগান তুলেছিল, জিন্নার দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। এই ঘটনা রাজ্যবাসী ও দেশবাসী জানেন, তাই দেশবাসী ও রাজ্যবাসী তাদের কোনোদিনও ক্ষমা করবে না বলে জানান রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। গোবিন্দ তেলি সহ 7 জনকে নিহত করেছিল। সেই সময় যারা পুলিশ আধিকারিক, যারা এই গভর্নমেন্টের কাজ করেছিল, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। সেটা আমার কথা নয়, আপনাদেরই সংবাদপত্রে সেই সময় ফলো করে সে প্রকাশিত হয়েছে। কাজেই কোনো মন্তব্য করার সময় এই কমিউনিস্ট যারা এই রাজ্যটাকে 25টা বছর শাসন করেছে, তারাও সেই ফ্যাসিস্ট কায়দায় মানুষকে, এই ত্রিপুরা রাজ্যের মানুষকে সন্ত্রাসের মাধ্যমে ভয় ভীতি দেখিয়ে মানুষকে বিগত দিনের 25টা বছর তারা শাসন ক্ষমতায় ছিল। মানুষের এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করা, শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত কিছুতে বঞ্চিত করে এই ফ্যাসিস্ট কায়দা এবং এই নকশালীয় কায়দা এই ত্রিপুরা রাজ্যটাকে মানুষের সন্ত্রাসের হাতিয়ার করে এই রাজ্যটাকে শাসন ক্ষমতায় তারা কায়েম ছিল 25টা বছর। কাজেই কোনো মন্তব্য করার আগে ইতিহাস জানা দরকার। ইতিহাসের উপর ভিত্তি করে সেই মন্তব্য করা উচিত। আমি এই কমিউনিস্টের এই যে মানিক সরকারের বক্তব্য, তার তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং রাজ্যের মানুষের কাছে আপিল রাখবো, রাজ্যের মানুষের কাছে আবেদন রাখবো, এই কমিউনিস্ট এই যে তারা দেশদ্রোহী এবং এই স্বাধীনতার সময় যখন হিন্দুস্তান, পাকিস্তান, ভারতবর্ষ ভাগ হচ্ছিল, তখনও তাদের ডায়লগ ছিল, জিন্নার দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। মানুষ ভুলে যায়নি, দেশের মানুষ ভুলে যায়নি। আগামী দিন তাদেরকে উচিত শিক্ষা দেবে এই ত্রিপুরা রাজ্যের মানুষ। সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য তথ্য দিয়ে জানান, 2024 সালে দেশে মোট 1090 জন মাওবাদী গ্রেপ্তার হয়েছে। 881 জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। 2025 সালে এখনো পর্যন্ত 104 জন মাওবাদী গ্রেফতার হয়েছে। 164 জন মাওবাদী স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। স্বাভাবিক জীবনে ফিরে আসা মাওবাদীদের পুনর্বাসনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।